প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি নিগার সুলতানা, সহকারী শিক্ষক, পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর। আজও তোমাদের সামনে আমি হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আশা করি তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম, তাই না? আচ্ছা, তাহলে বলো তো দেখি, কোকিলের রং কি? ঠিক বলেছ, কোকিলের রং কালো। মানুষের কথা নকল করতে পারে কোন পাখি? ঠিক বলেছ, ময়না পাখি। এবার বলো তো দেখি, কোকিল কোন ঋতুতে ডাকে? হ্যাঁ, কোকিল বসন্তকালে ডাকে। মানুষ শখ করে পোষে কোন পাখি? বলো তো দেখি, মানুষ শখ করে পোষে কোন পাখি? ঠিক বলেছ, মানুষ শখ করে ময়না পাখি পোষে। কেন পোষে? ময়না পাখি সুন্দর গান গাইতে পারে, তাই না? মানুষের কথা অবিকল নকল করে বলতে পারে। আচ্ছা, তাহলে আমরা আজকে কি পড়বো? আজকে আমরা পড়বো পাখিদের কথা। আজকেও আমরা কি পড়বো? পাখিদের কথা। পাখিদের আজকেও আমরা পড়বো পাখিদের কথা। তোমরা 53 পৃষ্ঠাটা বের করে নাও তো। হ্যাঁ, তোমরা 53 পৃষ্ঠা বের করো। দেখো, আমরা আজকে পড়বো ছোট পাখি বুলবুলি থেকে। ছোট পাখি বুলবুলি থেকে পড়বো হচ্ছে চমৎকার করে বলতে পারে। চমৎকার করে বলতে পারে কোন পর্যন্ত পড়বো? ছোট পাখি বুলবুলি থেকে চমৎকার করে বলতে পারে। আমরা ঠিক এতটুকু পড়বো, ঠিক আছে? সোনামণিরা, তোমরা অবশ্যই বই নিয়ে বসে গেছো। এখন তোমরা বইয়ের 53 পৃষ্ঠা খুলে ফেলেছো নিশ্চয়ই। তাহলে আমি পড়ি, আমার পড়া তোমরা আঙ্গুল দিয়ে মিলিয়ে নাও। ছোট পাখি বুলবুলি, মিষ্টি গানের গলা তার, হালকা বাদামি আর কালো রঙে হয় বুলবুলি, লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে ছোপ, এরা পোষ মানে সহজে, মাথার উপরে সামনে ঝুলে পড়া একটি ঝুঁটি আছে তার, টিয়া সবুজ রঙের পাখি, সবুজ তার ডানা আর লম্বা লেজ, বাঁকানো ঠোঁট, টুকটুকে লাল আর খুব শক্ত, গলায় আছে লাল ও কালো রঙের দাগ, তারা ঝাঁক বেঁধে চলে। টিয়া ও পোষ মানে মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে। আমি আবারও পড়ছি, তোমরা আবারও মনোযোগ সহকারে শোনো। ছোট পাখি বুলবুলি, মিষ্টি গানের কণ্ঠ তার, হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি, লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে ছোপ, এরা পোষ মানে সহজে, মাথার উপরে সামনে ঝুলে পড়া একটি ঝুঁটি আছে তার, টিয়া সবুজ রঙের পাখি, সবুজ তার ডানা ও লম্বা লেজ, বাঁকানো ঠোঁট, টুকটুকে লাল আর খুব শক্ত, গলায় আছে লাল ও কালো রঙের দাগ, তারা ঝাঁক বেঁধে চলে। টিয়াও পোষ মানে মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে। তোমরা ধরতে পেরেছো, তাই না? আমি আরেকটি বার পড়ে দিচ্ছি, তোমরা সুন্দর মতো মিলিয়ে নাও। ছোট পাখি বুলবুলি, মিষ্টি গানের কণ্ঠ তার, হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি, লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে ছোপ, এরা পোষ মানে সহজে, মাথার উপরে সামনে ঝুলে পড়া একটি ঝুঁটি আছে তার, টিয়া সবুজ রঙের পাখি, সবুজ তার ডানা ও লম্বা লেজ, বাঁকানো ঠোঁট, টুকটুকে লাল আর খুব শক্ত, গলায় আছে লাল ও কালো রঙের দাগ, তারা ঝাঁক বেঁধে চলে। টিয়াও পোষ মানে মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে। এবার আমি পড়ি, আমার সাথে সাথে তোমরা পড়ো। ছোট পাখি বুলবুলি, মিষ্টি গানের কণ্ঠ তার, হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি, লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে ছোপ, এরা পোষ মানে সহজে, মাথার উপরে সামনে ঝুলে পড়া একটি ঝুঁটি আছে তার, টিয়া সবুজ রঙের পাখি,
সবুজ তার ডানা ও লম্বা লেজ, বাঁকানো ঠোঁট টুকটুকে লাল আর খুব শক্ত, গলায় আছে লাল ও কালো রঙের দাগ, তারা ঝাঁক বেঁধে চলে, টিয়াও পোষ মানে, মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে। আমি আরেকটি বার পড়ছি, তোমরা আরেকটি বার আমার সাথে পড়ো। ছোট পাখি বুলবুলি, মিষ্টি গানের কণ্ঠ তার, হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি, লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে ছোপ, এরা পোষ মানে সহজে, মাথার উপরে সামনে ঝুলে পড়া একটি ঝুঁটি আছে তার, টিয়া সবুজ রঙের পাখি, সবুজ তার ডানা ও লম্বা লেজ, বাঁকানো ঠোঁট টুকটুকে লাল আর খুব শক্ত, গলায় আছে লাল ও কালো রঙের দাগ, তারা ঝাঁক বেঁধে চলে, টিয়াও পোষ মানে, মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে। তোমাদের নিশ্চয়ই হয়ে গেছে। এবার তাহলে দেখো তো এখানে কি কি নতুন শব্দ আছে, আমরা নতুন শব্দগুলো বাছাই করে ফেলি। বাছাই করা হয়ে গেছে নিশ্চয়, তাই না? আসো তো দেখো আমার সাথে মেলে কিনা তোমাদের শব্দগুলো। প্রথমে কি আছে? প্রথমে আছে ছোপ, তাই না? প্রথমে আছে কি? ছোপ। ছোপ অর্থ কি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, ছোপ অর্থ দাগ। ছোপ অর্থ কি? দাগ। তারপরে কি আছে? ঝুঁটি। তারপরে আছে ঝুঁটি। ঝুঁটি অর্থ খোপা। তারপরে আছে কি? তারপরে আছে ঝাঁক। তারপরে আছে ঝাঁক। ঝাঁক অর্থ পাখি, মাছ ইত্যাদির দল। ইত্যাদি দল। তারপরে আছে কি? তারপরে আছে পোষ। তারপরে আছে পোষ। তারপরে আছে কি? পোষ। পোষ শব্দের অর্থ বসে থাকা। পোষ মানে বসে থাকা। তোমরা সুন্দর করে লিখে নাও তো, সুন্দর করে তোমরা লিখে ফেলো। প্রথমে কি আছে? ছোপ। প্রথমে আমাদের কি আছে? ছোপ। ছোপ মানে কি? দাগ। ছোপ মানে দাগ। তারপরে আছে ঝুঁটি। ঝুঁটি মানে খোপা। তারপরে আছে ঝাঁক। ঝাঁক হচ্ছে কি? পাখি, মাছ ইত্যাদির দল। আর পোষ। পোষ মানে বসে থাকা। তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো, তাই না? তোমাদের লেখা হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমি এগুলো মুছে ফেলি। এখন তোমরা একটু চিন্তা করো তো, এই দিয়ে, এই শব্দগুলো দিয়ে কি কি বাক্য হতে পারে। বাক্যগুলো সুন্দর করে তোমরা মনে করো তো, লিখে ফেলো খাতায়। তোমাদের বাক্যগুলো হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমার সাথে দেখো তো তোমাদের বাক্যগুলো মেলে কিনা। ছোপ দিয়ে বাক্য হচ্ছে কি? ছেলেটির গায়ে ছেলেটির গায়ে ছোপ ছোপ দাগ আছে। ছোপ ছোপ দাগ আছে। দাগ আছে। ঝুঁটি দিয়ে কি হতে পারে বলো তো দেখি? ঝুঁটি দিয়ে হতে পারে মেয়েটি, মেয়েটি ঝুঁটি বাঁধার জন্য বায়না ধরলো। মেয়েটি ঝুঁটি
বাঁধার ঝুঁটি বাঁধার জন্য বায়না ধরল। বায়না ধরল। তারপরে ঝাঁক, ঝাঁক দিয়ে কি হতে পারে বলো তো দেখি? পাখিরা ঝাঁক বেঁধে চলে। পাখিরা ঝাঁক বেঁধে চলে। কোষ দিয়ে বাক্য কি হতে পারে বলো তো? সব পাখি পোষ মানে না। সব পাখি পোষ মানে না। মানে না। তোমরা সুন্দর করে লিখে নাও। প্রথমে আছে কি ছোপ। ছোপ দিয়ে হলো কি ছেলেটির গায়ে ছোপ ছোপ দাগ আছে। ছেলেটির গায়ে ছোপ ছোপ দাগ আছে। তারপরে আছে কি ঝুঁটি। মেয়েটি ঝুঁটি বাঁধার জন্য বায়না ধরলো। ঝাঁক, ঝাঁক দিয়ে হবে কি পাখিরা ঝাঁক বেঁধে চলে। পাখিরা ঝাঁক বেঁধে চলে। আর পোষ দিয়ে কি হবে? সব পাখি পোষ মানে না। তোমাদের লেখা হয়েছে নিশ্চয়, লিখে ফেলেছো তাই না সোনামণিরা? এবার তাহলে সোনামণিরা তোমরা দেখো তো এখানে কি কি যুক্ত বর্ণ রয়েছে এবং এই যুক্ত বর্ণগুলো দিয়ে কিভাবে করে যুক্ত বর্ণগুলো খুঁজে বের করো। আগে দেখি তোমাদের কি কি যুক্ত বর্ণ এখানে খুঁজে পাও। তোমরা খুঁজে পেয়েছো নিশ্চয় তাই না? দেখো এখানে কি কি যুক্ত বর্ণগুলো আছে। এখানে আছে প্রথমে মিষ্টি। মিষ্টি, মিষ্টিতে কি আছে? মূর্ধন্য স ট তাই না? মূর্ধন্য স ট ভাঙলে কি হয়? মূর্ধন্য স যোগ ট। আর এটা দিয়ে শব্দ হবে কি? বৃষ্টি সৃষ্টি। তোমরা লিখে নাও। বৃষ্টি এখানে কি হবে? শয়টা দিয়ে বৃষ্টি ও সৃষ্টি। তারপরে কি আছে আমাদের? লম্বা। লম্বাতে আছে আমাদের ময় ব তাই না? ময় ব ভাঙলে হচ্ছে ম যোগ ব। আমাদের ময় ব দিয়ে প্রথমে হবে কম্বল, তারপরে হবে সম্বল। তারপরে কি শব্দ আছে দেখো তো দেখি? তারপরে আছে আমাদের কণ্ঠ। কণ্ঠ আমরা আগেও একবার করেছিলাম। কণ্ঠতে আছে হচ্ছে মূর্ধন্য ন আর ঠ তাই না? মূর্ধন্য নয় ঠ। মূর্ধন্য নয় ঠ ভাঙলে হচ্ছে মূর্ধন্য ন যোগ ঠ। এটা দিয়ে শব্দ হবে কি বলো তো দেখি? গুণঠন। এটা দিয়ে হবে হচ্ছে গুণঠন। তারপরে হবে কুণ্ঠা। তারপরে কি হবে? কুণ্ঠা। লিখে নাও সুন্দর করে। তারপরে এগুলো আমরা এখন সুন্দর করে লিখে ফেলি। তোমাদের লেখা হয়েছে মিষ্টি থেকে আসছে কি? শয়ট। শয় যোগ ট মিলে হয়েছে আমাদের শয়ট তাই না? শয়ট দিয়ে আমাদের নতুন শব্দ কি? বৃষ্টি সৃষ্টি। তারপরে আছে লম্বা থেকে এসেছে ময় ব। ময় ব ভাঙলে হচ্ছে ম যোগ ব। আর এখানে হচ্ছে কম্বল সম্বল। তারপরে আছে কি? কণ্ঠ থেকে আসছে মূর্ধন্য নয় ঠ। মূর্ধন্য নয় ঠ ভাঙলে আসে মূর্ধন্য ন যোগ ঠ। এখানে হবে কি? গুণঠন কুণ্ঠা। তোমরা সুন্দর করে লিখে ফেলো। তোমাদের লেখা হয়ে গেছে তাই না? সুন্দর মতো তোমরা লিখে ফেলেছো।
সুন্দর করে তোমাদের লেখা হয়ে গেছে, তাই না? আজকে আমরা কি কি পড়েছি বলো তো দেখি। ঠিক বলেছো, আজকে আমরা পড়েছি, আজকে আমরা কোন কোন পাখি সম্পর্কে পড়েছি? ঠিক বলেছো, বুলবুলি আর টিয়া সম্পর্কে পড়েছি। আর কি করেছি? এখান থেকে আমরা নতুন শব্দগুলো বাছাই করে সুন্দর মতো আমরা এর নতুন শব্দের অর্থগুলো শিখেছি, সাথে বাক্য তৈরি শিখেছি, তাই না? তারপরে আমরা শিখেছি যুক্ত বর্ণ সংবলিত শব্দগুলো এবং যুক্ত বর্ণগুলো ভেঙে নতুন শব্দ তৈরি করা শিখেছি, তাই না? তাহলে এবার আমার কয়েকটি প্রশ্নের উত্তর দাও তো। মিষ্টি গানের কণ্ঠ কার, কোন পাখিটা? ঠিক বলেছো, বুলবুলি। আচ্ছা, এবার বলো তো সবুজ রঙের পাখিটার নাম কি? হ্যাঁ, টিয়া। আর মানুষের কথা সবচেয়ে সুন্দর চমৎকার ভাবে বলতে পারে কে, কোন পাখি বলো তো? ঠিক বলেছো, টিয়া পাখি। আর ঝুঁটি আছে কার, লম্বা ঝুঁটি? ঠিক বলেছো, বুলবুলির একটি ঝুঁটি আছে। আচ্ছা, আমরা তো অনেক কিছু শিখলাম, এখন আমাদের আজকের নতুন শব্দটি শেখা বাকি আছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে বলো তো দেখি আজকে আমরা কি নতুন শব্দ শিখতে পারি? ঠিক বলেছো, আজকে আমরা শিখব স্থির। আজকে আমরা শিখব কি? স্থির। স্থির শব্দটি, স্থির শব্দের অর্থ কি বলো তো দেখি? অবিচল। স্থির শব্দের অর্থ অবিচল। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে দৃঢ়। আরেকটা হতে পারে কি? দৃঢ়। এবার বলো তো দেখি স্থির শব্দের অর্থ কি? অবিচল, তাই না? দৃঢ়। এই স্থির দিয়ে আমরা একটি বাক্য শিখবো। বাক্যটা কি হতে পারে দেখো তো দেখি, তোমাদের সাথে আমার মেলে কিনা। মেয়েটি স্থির হয়ে বসে আছে। মেয়েটি স্থির হয়ে বসে আছে। আজকে আমাদের নতুন শব্দটি কি? আজকে আমাদের নতুন শব্দটি হচ্ছে স্থির। স্থির শব্দের অর্থ কি? অবিচল বা দৃঢ়। আচ্ছা, আর স্থির দিয়ে আমাদের নতুন বাক্যটি কি হবে? স্থির দিয়ে আমাদের বাক্যটি হবে মেয়েটি স্থির হয়ে বসে আছে। মেয়েটি স্থির হয়ে বসে আছে, তাই না? তোমরা লিখে ফেলো সুন্দর করে। লেখা হয়ে গেছে, তাই না সোনামণিরা? এবার বলো তো দেখি, আমার এখন কয়েকটা কথার উত্তর দাও তো। বুলবুলির রং কি? বুলবুলি পাখির রং কি বলো তো দেখি। ঠিক বলেছো, হালকা বাদামি আর কালো রং, তাই না? বুলবুলি হালকা বাদামি এবং কালো রঙের হয়ে থাকে। আর এরা কি করে? এদের পোষ মানানো অনেক সহজ, তাই না? সহজে এরা পোষ মানে। আর এবার তোমরা একটু বলো তো দেখি টিয়া সম্পর্কে। হ্যাঁ, ঠিক বলেছো, টিয়া একটা সবুজ রঙের পাখি। সবুজ রঙের ডানা আর লম্বা লেজ আছে। ঠোঁট দুটো কি? বাঁকানো ঠোঁট, লাল রঙের, তাই না? লাল রঙের বাঁকানো ঠোঁট। আর কি? শক্ত, খুব শক্ত। ঠোঁট দুটো কি? খুব শক্ত। আর গলার কাছে আছে কি? লাল আর কালো রঙের দাগ, তাই না? ঝাঁক বেঁধে চলে কারা বলো তো দেখি। ঠিক বলেছো, ঝাঁক বেঁধে চলে টিয়া পাখি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি কি শিখলাম তাহলে? ঠিক বলেছো, আজকে আমরা শিখেছি নতুন শব্দ, শব্দের অর্থ এবং যুক্ত বর্ণ ভাঙতে পেরেছি এবং যুক্ত বর্ণ দিয়ে দুটি করে শব্দ তৈরি করতে পেরেছি, তাই না সোনামণিরা? আগামী ক্লাসে আমরা আরো নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের বিদায়। খোদা হাফেজ।